মানুষের হক নষ্ট করবেন, জালিমের মতো আচরণ করবেন, মানুষের মতো অনাচারের মতো দুরাচারের মতো আচরণ করবেন, আপনি আপনার জীবদ্দশায় শান্তি পেয়ে মারা যেতে পারবেন না। পৃথিবীতে যত নেচারাল ডিজাস্টার হয়, যত নেচারাল ক্যালামিটিস হয়, যত প্রাকৃতিক দুর্যোগ হয়, তার সবটাই আমাদের হাতের কামাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয় কি না? দলিল দেওয়া লাগবে। এক বাক্যে বিশ্বাস করেন। সূরা রোমের 41 নং আয়াতে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে ধরনের বিপর্যয়গুলো ঘটে, এগুলো মূলত আমাদের হাতের কামাই। হাতের কামাই। আপনার সময় জুন্নুন মিসরির নাম শুনেছেন না? তিনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। এটা একটা মাশহুর ঘটনা, মাশহুর। এটা যদি আপনারা সহি দলিল দিয়ে প্রমাণ করতে চান তাইলে একটু এদিক সেদিক হবে, তবে একটা মাশহুর ঘটনা। তিনি আল্লাহর ওয়ালি ছিলেন। একদিন তিনি যেই শহরে থাকতেন, ওই শহরে অনেক দিন ধরে বৃষ্টি হয় না। কিছুদিন বৃষ্টি না হলে ভাই বোঝা যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আসলে আমাদেরকে এমনভাবে সমৃদ্ধ করেছেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। ইয়া আইয়ুহাল ইনসানু লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ বলেছেন ধ্বংস হোক মানুষ, সে কেন এত অকৃতজ্ঞ। আমরা না কৃতজ্ঞ হতে পারি না, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। Which favors of your Lord will you deny? In every moment, time has its own quality. In every moment, time has its own meaning. সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে, আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাখির কিচিরমিচির শব্দে, পাতার মর্মর শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। স্রষ্টার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আমরা সবসময় স্রষ্টার নিয়ামতকে অস্বীকার করি। আমার আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, ঠিক কিনা বলেন? কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। একদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার যে পানির যে স্তর, পানির যে লেয়ার, এটা আপনাকে রেখে পানির লেয়ার এত দূরে চলে গিয়েছে, আপনি এক ফোঁটাও পানি পান না, তখন কি করবেন বাবাজিরা? এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেন। তো যা বলছিলাম, সেই জুন্নুন মিসরি তিনি এক শহরে বসবাস করছেন। চারপাশে পানির হাহাকার, জমি জামা সব ফেটে যাচ্ছে, পানির জন্য কোনো চাষাবাদ করতে পারছে না, বন্য প্রাণীগুলো মরে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, ফসল উৎপাদন হচ্ছে না। সবাই তার কাছে এসছেন, এসে বলছেন, হুজুর আপনি আমাদেরকে আল্লাহর কাছে একটু দোয়া করেন আমাদের জন্যে, পানি পাচ্ছি না। তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন, তিনি মানুষের দিকে তাকাই দেন নাই, বলেছেন পৃথিবীর যে কোনো বিপদ আপদ আসে আমাদের সব হাতের কামাই। তো দেখতে হবে, আসলে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ হয়তো বা বিপদ কাটিয়ে নিবেন, কিন্তু বুঝতে হবে, দেখার সুযোগ আছে আমাদের জন্যে যে আসলে আমাদের মাঝে এমন কেউ পাপী আছেন কিনা, যার পাপাচারের কারণে, যাদের পাপাচারের কারণে, পাপে লিপ্ত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গজব দিচ্ছেন, পানি দিয়ে ধন্য করছেন না।
তিনি অনেক চিন্তা ভাবনা গবেষণা করে দেখলেন যে আমি অনেক গবেষণা করলাম, তিনি কিন্তু আল্লাহর ওয়ালি, অনেক আমলি মানুষ, সবাই তাকে সম্মান করেন। তিনি কারো দিকে আঙ্গুলকে নিসবত করেন নাই, নিজের দিকে নিসবত করেছেন। নিজে বলেছেন যে আমার মনে হয় এই তল্লাটে, এই শহরে, এই কওমের মধ্যে আমি সবচেয়ে গুনাহগার। আমার কাছে মনে হয় আমি যদি চলে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বৃষ্টি নাজিল করবেন। এরপরে কি হয়েছে আমি জানি না, কিন্তু দেখেন ভাই, এটা হচ্ছে আমাদের ইমানের ক্যান্সার। আমরা সবসময় মানুষকে দোষারোপ করতে পছন্দ করি, সে এই দোষী, তার এই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা, বলি কি না? কিন্তু নিজে কখনো সংশোধন হতে পারি না। It's very easy to find fault with others, but very difficult to maintain the self-criticism. আমরা অন্যের সমালোচনা করতে পছন্দ করি। বাবাজিরা, এইখানে যারা আছেন আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। নিজে সচেতন হবেন, সন্তানদেরকে সচেতন বানাবেন, আপনার পরিবারটাকে সচেতন বানাবেন। আপনার পরিবারটাকে স্বর্গীয় বানিয়ে দিবেন কে? আল্লাহ বানাবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনারা সবাই দায়িত্বশীল বাবাজিরা। একটু নিজেরা সচেতন হবেন, পরিবারটাকে সচেতন রাখবেন। সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশে, এই বিষয়গুলো আপনি এখন থেকে খেয়াল রাখতে হবে। অন্যকে নিয়ে গবেষণা করা আপনার দায়িত্ব নয়। মনে রাখবেন বাবাজিরা, পৃথিবীতে 16 আনা কেউ আপন হয় না। আপন একজন, তিনি কে? তিনি কে? তিনি আল্লাহ। তিনি আপনার আপন। এখনো সময় আছে যদি বাঁচতে চান। বাবাজিরা, অনেক তাফসীরুল কোরআন প্রোগ্রাম শুনেছেন, আমাদের দেশে হাজার হাজার প্রোগ্রাম হয়।